প্রথমার দিন অ্যাকচুয়ালি রেডি হয়ে চলে গিয়েছিলাম শ্রীভূমি ঠাকুরটা দেখতে। কারণ শ্রীভূমিতে তো মহালয়ার উদ্বোধন হয়ে ঠাকুর দেখার জন্য পারমিশন দিয়ে দেয়, খুলে দেয়। আর সেই জন্য শ্রীভূমিটা দেখার জন্য চলে গিয়েছিলাম, কারণ বাকি যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই দিনগুলোতে এত ভিড় হয়, আর এই ভিড়ে গিয়ে পোষায় না, পারি না 2 ঘন্টা 2.5 ঘন্টা করে লাইন দিয়ে। তো আমি, আমার বন্ধু সুকান্ত আর ওর বউ মিলে গিয়েছিলাম। শ্রীভূমি নামিয়ে দিয়েছে গোলাঘাটে, এখান থেকে এখন শ্রীভূমির লাইন। যখন বাসে করে নামলাম অ্যাকচুয়ালি গোলাঘাটা নামিয়ে দিল। তো গোলাঘাটা নেমে জাস্ট রাস্তাটা দেখতে পাচ্ছ যে শ্রীভূমি এই জায়গাগুলো যেটা আজকে প্রথমা বলেই সম্ভব, যেখানে পুরো ফাঁকা পেয়েছি। এটা যদি এখন এই চতুর্থী পঞ্চমী হতো তাহলে এই জায়গাটাতে আর আলাদা করে বলার কিছু না, মানে গিজ গিজ করতো লোক। প্রথমাতে গিয়ে যেটা আমার কাছে ইতিহাস সৃষ্টি হলো, যেখানে শ্রীভূমির ঠাকুর এত ফাঁকায় ফাঁকায় দেখলাম, যেখানে পুরো রাস্তাটা সোজা গিয়েছি একদম স্ট্রেট, কোনো রকমের লাইন পাইনি, কিচ্ছু পাইনি। শ্রীভূমি গেটের সামনে দাঁড়ালাম, এই দিক থেকেও কোনো লাইন নেই, যেটা দুদিক থেকে লাইনটা করে, আর এদিক থেকেও কোনো লাইন নেই, জাস্ট একদম। আজ প্রথমবার শ্রীভূমিতে তাই জন্য আসতে পারলাম, যেখানে একটু লাইনটা পাইনি। এটা তো মানে কী বলবো, স্বপ্নর মতন, যেখানে শ্রীভূমিতে এত পরিমাণ লাইন পড়ে, কিন্তু আজকে যেহেতু প্রথমা সেই জন্য লাইনটা পাইনি, একদম ভালোভাবে ঢুকে যেতে পারছি, জাস্ট কোনো লাইন ছাড়া এখানে চলে আসতে পারলাম। এই আনন্দতেই ঠাকুর দেখতে ঢোকার আগেই, ওই ঢোকার আগের যে জায়গাটা যেখানে বিবেকানন্দ একটা ওই ঘোড়ার গাড়িতে বসে আছে একটা আছে স্ট্যাচু, ওইখানটাতেই আমরা এত আনন্দ করছিলাম। তো ঠাকুর তো দেখবই। শ্রীভূমি লাইন আজ পুরো ফাঁকা, যেটা কোনোদিন স্বপ্নে ভাবতে পারি না, কিন্তু শ্রীভূমিতে এভাবে লাইন পুরো মানে ফাঁকা। আজকে যেহেতু প্রথমাতে, প্রত্যেক বছর যেহেতু দেখি মহালয়া থেকে সবাই যাচ্ছে, আর মেনলি এই দিনটা ছিল সোমবার। আর একটা যেটা ভাবলাম এই সোমবারটার জন্য, কারণ মহালয়ার দিনকে খুলে দিল, সোমবার দিনটা ছিল ওয়ার্কিং ডেজ, তো সেই জন্য একটা ফ্রি মানে ফাঁকার ব্যাপারটা আছে। ঠিক অ্যাকচুয়ালি প্যান্ডেলের সামনে যে চত্বরটা, মানে ওই কলোনি জায়গাটা যেখানটা অ্যাকচুয়ালি শ্রীভূমি ক্লাব, ওই জায়গাটা ঢোকার ওইখানটা একটুখানি ভিড় ছিল। আর মমতা ব্যানার্জি উদ্বোধন করতে এসেছিলো, মমতা ব্যানার্জি তো আর দেখতে পাইনি, এই জন্য মমতা ব্যানার্জির ছবিটাই একটু তুলে নিয়েছি। আর আমি সুকান্ত বমিলে গেছিলাম, এই চত্বরটা একটু হালকা ভিড় ছিল। তো এইটুকু ভিড় কিছুই না, ওখানে 5 থেকে 10 মিনিট, ঠিক আছে। আর এইটা হচ্ছে এত সুন্দর ক্লাব, আর সত্যি সুজিত বোসের এই শ্রীভূমি প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর ভাবনা চিন্তা নিয়ে প্যান্ডেল করে, আর তার ক্লাবটা দেখে বোঝা যায় যে মানে সুজিত বোসের রুচিবোধটা কত সুন্দর। আর এবারে তো প্যান্ডেল তোমরা মোটামুটি সবাই জানো শ্রীভূমি কী করেছে, কারণ অনেক দিন ধরেই প্রচার পেয়েছে। আর সামনে থেকে দেখলাম না, জাস্ট ওয়াও, কি সুন্দর, মানে এত সাদা, এত সুন্দর করে করেছে। প্যান্ডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির। তো স্বামীনারায়ণ মন্দির একটা বলতে গেলে আমি এইটাই বুঝি, যেটা আমাদের জোকাতে আছে। তো জোকার প্যান্ডেলটা তো সবাই মন্দিরটা দেখেছে, তো সেই জন্য যেখানে যেতে পারবো না নিউ জার্সিতে, তো সেই মন্দিরটা এখানে দেখার একটা সৌভাগ্য করে দিল সুজিত বোস। তো যথারীতি দেখছিলাম যে মোটামুটি পিছনে কতজন লোক আছে, সবাই এখন ওই ছবি তুলছে, মানে সবাই জীবনে একটা বড় সাফল্য পেয়েছে বলে মনে হচ্ছে, যে শ্রীভূমির প্যান্ডেল প্রথমাতে এইরকম ফাঁকা ফাঁকা দেখতে পাওয়া, ঠিক আছে, এটি লটারি পাওয়ার মতন একটা ব্যাপার। যাই হোক, জোকস আ পার্ট। তো যখন একদম প্যান্ডেলের সামনে পৌঁছালাম, একটা কি সুন্দর কলা গাছ ওখানে রেখেছে পেতলের, আর পেতলের মানে কলসির ওপর পেতলের একটা ডাব। এবং কলা গাছটার একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কলা গাছটার মধ্যে আবার 2খানা মোচাও হয়েছে, সেটাও পেতলের তৈরি করা। তো শেষমেশ প্যান্ডেলে ঢুকলাম, জাস্ট ঢুকছি আর ফিল করছি যে নিউ জার্সিতে তো কোনোদিন যেতে পারবো না, তো ওখানকার মন্দিরটাও আলাদা করে দেখা হয়নি গুগলেও সার্চ করে। তো এখানে সামনে যেটা দেখছি যেন অনবদ্য, এত সুন্দর, ভেতরটা পুরো সাদা কাজ করেছে। আর তার সঙ্গে ঝাড়বাতি, তো ছোটোবেলা থেকে যেটা জানো শ্রীভূমি ঝাড়বাতি খুব সুন্দর হয়, অনেকটা চওড়া, বেশ পুরোটা নিয়ে করে। তো এই প্যান্ডেলটার সঙ্গে ঝাড়বাতিটা খুব মানানসই, একটা ঠিক মন্দির যেটা, যে ওই একটা সেই পরিবেশটা, তো খুবই সুন্দর লাগছে। আর ঠাকুর তো আলাদা করে বলার কিছু নেই। তো প্যান্ডেলের প্রতিটা কারুকার্য আমি ঘুরে 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 ভিডিওটা করছিলাম, ঠিক আছে, মানে প্রতিটা জিনিসই আমার খুব সুন্দর লেগেছে। আর ঠাকুর তো এখানে বরাবরই সুন্দর করে, এবং ঠাকুরকে প্রতি বছরই সোনার গয়না পরায়। তো এবারে মনে হলো না সোনার গয়না পড়েছে, অ্যাকচুয়ালি যেহেতু সাদার ওপর কম্বিনেশনটা করেছে, আমার যেটা মনে হলো, আমি ভুলও হতে পারি, এখানে ঠাকুরের যে গয়নাটা পরানো আছে মনে হলো যেন রূপোর, বেশ রূপোর সঙ্গে ভালো করে মানানসইটা হবে, কারণ রূপোটার মধ্যে একটা সিলভার যে টাচটা, একটা হোয়াইটিশ ব্যাপারটা আছে, সেটার সঙ্গে প্যান্ডেলটা জাস্টিফাইড হয়েছে। যেখানে সোনার গয়নাটা পরালে অ্যাকচুয়ালি ব্যাপারটা তো সোনালি ভাবটা আসেনি মন্দিরটার মধ্যে, আর সোনালি ব্যাপারটা মন্দিরটা নয়ও, কারণ এটা মন্দিরটাই হয়তো এরকম দেখতে, তো হয়তো এই জন্যই বললাম দেখিনি আগে।
তো খুব ভালোভাবে দর্শন করলাম এবং এটা সকলকে আমি বলতে পারবো যে স্মরণীয় হয়ে থাকবে। শ্রীভূমির প্যান্ডেলে ঠাকুর দেখেছি প্রথমাতে মানডেতে, যেখানে একদম ফাঁকা ফাঁকা ঠাকুর দেখেছি। যথারীতি ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম, তো আর কিছুই না, যে চত্বরটা দিয়ে আমাদের বেরোতে হয় ওখানেও মানে এই ভিড়টা আমার কাছে মনে হয় খুব ভালো। কারণ একটা সময় আমি খুব চুটিয়ে ঠাকুর দেখতাম যখন অনেকটা ছোট ছিলাম, ওই যখন কলেজ টাইম 22-23 বছর বয়সটা, খুব চুটিয়ে ঠাকুর দেখতাম। বাট ভিড়ে তখন হোল নাইট ঠাকুর দেখে সকালবেলা ফিরতাম। বাট একটা টাইমের পর যখন ম্যাচুরিটি আসে বা বয়সটা আস্তে আস্তে বাড়ে, তখন সেখানে ওই ভিড় সহ্য করে ঠাকুর দেখতে সত্যি আমার খুব ভালো লাগে না। তো ঠাকুর দেখে জাস্ট দেখছিলাম, বাইরে মেলা তো বসে শ্রীভূমির, এখানে এই লাইটগুলো বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর নজর কাটলো, সেই জন্য একটুখানি ভিডিও করে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। তারপর যেগুলো অ্যাকচুয়ালি মেলার মধ্যে যে থাকে স্টলগুলো, ওইগুলো এখানে ছিল। তো শেষমেশ পৌঁছালাম লেক টাউন মোড়ে, লেক টাউন ঘড়িটা, লেক টাউন শ্রীভূমি গেছি, ঘড়িটা না তুললে তো নয়। এবছর এত সুন্দর করে শ্রীভূমি ঠাকুর দেখলাম যেটা কোনো বছর হয়, কারণ শ্রীভূমিতে যে পরিমাণ লাইনটা পড়ে, আর এবারে একদম লাইনটা পাইনি, মানে পুরো নর্মালি বেরিয়ে গেছি, ঠিক আছে। আর আজকে যেহেতু প্রথমা অ্যাকচুয়ালি এখানে তো মহালয়া থেকেই ঠাকুর দেখা স্টার্ট করে দেয়, মহালয়া থেকে প্যান্ডেল খুলে দেয়। তো সেই জন্য কালকে যেহেতু আমার রোববারটা ছিল, তো কালকে একটু ভিড় পেয়েছি, যেটা নিউজে দেখলাম, ফেসবুকে দেখলাম। কিন্তু আজকে আমরা গোলাঘাটেতে নেমেছি, গোলাঘাটের ওই চত্বরটা পুরোটাই মানে হেঁটে গেলাম পুরো ক্যাজুয়ালি, শুধু একদম ওই শ্রীভূমির চত্বরটার দিকটাতে জাস্ট একটুখানি, জাস্ট 2 মিনিটের মতন লাইন ছিল, খুব ভালো ছিলাম, যেটা কোনো বছর দেখিনি।